আপনারা দেখছেন এজিটি লাইভ 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7। ত্রিপুরা আর্ট সোসাইটির উদ্যোগে আমবাসা মহকুমা ভিত্তিক কৃতীদের স্কলারশিপ পুরস্কার এবং শিল্পীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কুলাই কলোনি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে। আজ অর্থাৎ 1 ডিসেম্বর 2025 ইংরেজি ত্রিপুরা আর্ট সোসাইটি অনুমোদিত মহকুমার বিভিন্ন অঙ্কন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বাৎসরিক পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি উত্তম আর্ট স্কুলের 2 কৃতী ছাত্রকে অঙ্কন রত্ন পুরস্কারে ভূষিত করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উদ্বোধক বিশিষ্ট সাংবাদিক মানিক দেবনাথ সহ অন্যান্য অতিথিগণ। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা আর্ট সোসাইটি কেন্দ্রীয় কমিটির সদস্য রাজীব সরকার, আইনজীবী অনামিকা শর্মা, অঙ্কন শিল্পী ও শিক্ষক কমল শর্মা সহ অন্যান্যরা। রিপোর্ট AGT লাইভ। অ্যাকচুয়ালি ত্রিপুরা আর্ট সোসাইটি ত্রিপুরাতে ত্রিপুরার চিত্র ভাস্কর্য শিল্পীদের নিয়ে আজকে 25 বছর ধরে কাজটা চালিয়ে যাচ্ছে। তো ওই তারই অঙ্গ হিসেবে আমরা যখন বাৎসরিক অনুষ্ঠান করি তখন একটা জায়গায় আগে করতাম, দেখি যে মঞ্চে বা হলে আমরা জায়গা দিতে পারি না। তারপর আমরা ডিস্ট্রিক্ট লেভেলে এই অনুষ্ঠানটা করেছি, তাতেও দেখেছি কষ্ট হয়েছে। তো গত বছর আমরা আমবাসা হলে করেছিলাম, জায়গা দিতে পারিনি। তো আমরা তারপর ত্রিপুরা আর্ট সোসাইটি সিদ্ধান্ত নিয়েছে যে এটাকে আমরা মহকুমা ভিত্তিক করব। তো আমরা সারা রাজ্যে 15টা মহকুমায় এই অনুষ্ঠান করব এবং বহিরাজ্যের করিমগঞ্জেও একটা এরকম মহকুমা ভিত্তিক অনুষ্ঠান, জেলা ভিত্তিক করিমগঞ্জে একটা অনুষ্ঠান করব। তো এখানে মেসেজটা আর কিছুই না, মেসেজটা হচ্ছে গিয়ে এটা শিশুদেরকে সৃজনশীল মন গড়ে তোলা, একদম আপনার ন্যাচারাল বিষয়ের উপর, আউটডোর স্টাডির উপর, এবং বাচ্চাদেরকে সহজ সরলভাবে আঁকার মধ্যে দিয়ে তাদের ক্রিয়েটিভিটি তৈরি করা, তাদের সৃজনশীল মন গড়ে তোলা, তাদের ধৈর্য বাড়ানো, এটাই আমাদের উদ্দেশ্য মূলত। তো তার মধ্যে দিয়ে আমরা পুরস্কার দিয়ে বাচ্চাদেরকে উৎসাহিত করি। বাচ্চারা যখন মঞ্চে উঠে পুরস্কার নেয় ওরা তখন অনেকটাই আনন্দিত হয়, এবং যখন বাচ্চাটা মঞ্চে উঠে তখন তার মনে আসে আমাকে ভালো কাজ করতে হবে, কারণ আমি মঞ্চে উঠে প্রাইজ নিয়েছি, সুতরাং আমাকে অনেক মানুষে চিনে গেছে, আমি ভালো হতে লাগবে, ভালো করে পড়াশোনা করতে লাগবে, মার কথা শুনতে লাগবে, বাবার কথা শুনতে লাগবে, সমাজে 10টা মানুষ যে ভালো কাজ করছে ওই কাজগুলো আমাকেও করতে হবে, আমাকে পড়াশোনা করতে হবে, এবং আমি যেন সবার মধ্যে থেকে বড় হতে পারি, এবং সৃজনশীল মন গড়ারই আমাদের মূল লক্ষ্য। না, মেসেজটা হচ্ছে গিয়ে এটা শিশুদেরকে সৃজনশীল মন গড়ে তোলা, একদম আপনার ন্যাচারাল বিষয়ের উপর, আউটডোর স্টাডির উপর, এবং বাচ্চাদেরকে সহজ সরলভাবে আঁকার মধ্যে দিয়ে তাদের ক্রিয়েটিভিটি তৈরি করা, তাদের সৃজনশীল মন গড়ে তোলা, তাদের ধৈর্য বাড়ানো, এটাই আমাদের উদ্দেশ্য মূলত। তো তার মধ্যে দিয়ে আমরা পুরস্কার দিয়ে বাচ্চাদেরকে উৎসাহিত করি। বাচ্চারা যখন মঞ্চে উঠে পুরস্কার নেয় ওরা তখন অনেকটাই আনন্দিত হয়, এবং যখন বাচ্চাটা মঞ্চে উঠে তখন তার মনে আসে আমাকে ভালো কাজ করতে হবে, কারণ আমি মঞ্চে উঠে প্রাইজ নিয়েছি, সুতরাং আমাকে অনেক মানুষে চিনে গেছে, আমি ভালো হতে লাগবে, ভালো করে পড়াশোনা করতে লাগবে, মার কথা শুনতে লাগবে, বাবার কথা শুনতে লাগবে, সমাজে 10টা মানুষ যে ভালো কাজ করছে ওই কাজগুলো আমাকেও করতে হবে, আমাকে পড়াশোনা করতে হবে, এবং আমি যেন সবার মধ্যে থেকে বড় হতে পারি, এবং সৃজনশীল মন গড়ারই আমাদের মূল লক্ষ্য। আর মহকুমাতে আমরা অনুষ্ঠানটা করাতে আমরা একটা সুন্দর জিনিস লক্ষ্য করেছি যে অনেকগুলো আর্ট স্কুল আছে, যে আর্ট স্কুলে ধরুন 300-400 বাচ্চা রয়েছে, আর কোনো আর্ট স্কুলে 25 জন বাচ্চা রয়েছে। তো 25 জন বাচ্চা যায় যে স্কুলটা রয়েছে সেই স্কুলটা কিন্তু এমন বড় করে অনুষ্ঠান করতে পারে না অর্থনৈতিক কারণে। তো ত্রিপুরা আর্ট সোসাইটি যদি এই অনুষ্ঠানটা করে তাহলে দেখা গেছে যে ছোট স্কুলগুলোও মঞ্চে এসে তাদের বাচ্চাদেরকে প্রাইজ দিতে পারে, মধ্যে দিয়ে তাকে যেন শক্তিশালী মন তৈরি করা যায়। শুধু মেশিনারি কম্পিউটার বা মোবাইলের মধ্যে দিয়ে
সে করবে তা না, সেটাও জানবে, কিন্তু তাকে নেচারের মধ্যে দিয়ে ছোটবেলাটা যদি করতে পারে, সে গ্রামের ছবি আঁকবে, কৃষক আঁকবে, বা সমাজের সমস্ত বিষয়গুলা, রাজনৈতিক মিছিল হয়েছে আঁকবে, কোনো অসুবিধা নেই, একটা ধর্মীয় মিছিল হয়েছে আঁকবে, সে এই বিষয়গুলো যে করবে তাতে তার মনে একটা ছোটবেলার থেকে প্রভাব পড়বে। সে যে একটা মোবাইলে তৈরি করে দেওয়া জিনিসটা দেখে দেখে মুখস্থ না হয়, সে যেন মুখস্থতে তৈরি না হয়, শিশু যেন সৃজনশীল হয়, এইটাই হচ্ছে ত্রিপুরা আর্ট সোসাইটির মূল লক্ষ্য। তারই অঙ্গ হিসেবে আজকে এই মহকুমায় এই অনুষ্ঠান হচ্ছে। গতদিন হয়েছে কাঞ্চনপুরের মতো জায়গায়, গন্ডাছড়া হবে, বিশালগড়ে হবে, আগরতলায় আগামী 14 তারিখ সদরে হচ্ছে, ধর্মনগরে গত 23 তারিখ হয়ে গেছে, তার আগে হয়েছে পানিসাগরে হয়েছে, কৈলাসহরে হয়েছে, কুমারঘাটে হবে। মানে 15 বাচ্চারা আরো আঁকার প্রতি আগ্রহ বাড়ে, সৃজনশীল মন তৈরি করা। এখানে কোনো একটা মারাত্মক কিছু যে আমার এই করতে হবে, আর্টে এই করতে হবে, সেই করতে হবে, তা না। সে সহজ সরলভাবে গাছ আঁকবে, কৃষক আঁকবে, শ্রমিক আঁকবে, সাংবাদিক আঁকবে, অফিসিয়াল লুককে আঁকবে, সে সমাজের বিভিন্ন বিষয়, মাঝে গড়ে কাজ করছে এটাকে আঁকবে। তারপরে তার মনে সামাজিকভাবে, শুধু মোবাইল এবং কম্পিউটারের মাধ্যমে মেশিন তৈরি করা না, মনটা যেন মা কি করছে তার মনে যেন আঁকার মধ্যে দিয়ে আসে, কৃষক কি করছে সেটা যেন মনের মধ্যে আঁকার মধ্যে দিয়ে আসে, সে যে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, শহরের ছবি, শহরের মানুষ কি করছে সেটা যেন তার মনে আসে আঁকার মধ্যে দিয়ে। তাই আঁকাটার মধ্যে দিয়ে পড়াশোনাটাকেও সে সহযোগিতা করতে পারছে। যেমন পড়াশোনায় সায়েন্সের আঁকা আঁকছে, আমাদের কোর্সে রয়েছে ম্যাপ আঁকা, সায়েন্সের আঁকা, ভূগোলের আঁকা, জিওমেট্রিক্যাল ডিজাইন, ন্যাচারাল ডিজাইন, আর্টের মধ্যে ক্রাফট রয়েছে, বিভিন্ন ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি করা বিভিন্ন বিষয় থেকে তার যেন একদম সহজ সরলভাবে দাদুকে আঁকবে, দিদাকে আঁকবে, ঠাকুর আঁকবে। আজকে যে আপনার অনুষ্ঠানটা করেছেন, এই অনুষ্ঠানের মাধ্যমে শিল্পীদেরকে কী বার্তা দিতে চান, তাদের জন্য কী করার উদ্যোগ রয়েছে আপনাদের? অ্যাকচুয়ালি ত্রিপুরা আর্ট সোসাইটি ত্রিপুরাতে ত্রিপুরার চিত্র ভাস্কর্য শিল্পীদের নিয়ে আজকে 25 বছর ধরে কাজটা চালিয়ে যাচ্ছে। তো ওই তারই অঙ্গ হিসেবে আমরা যখন বাৎসরিক অনুষ্ঠান করি তখন একটা জায়গায় আগে করতাম, দেখি যে মঞ্চে বা হলে আমরা জায়গা দিতে পারি না, তারপর আমরা ডিস্ট্রিক্ট লেভেলে এই অনুষ্ঠানটা করেছি, তাতেও দেখেছি কষ্ট হয়েছে। তো গত বছর আমরা আমবাসা হলে করেছিলাম, জায়গা দিতে পারিনি। তো আমরা তারপর ত্রিপুরা আর্ট সোসাইটি সিদ্ধান্ত নিয়েছে যে এটাকে আমরা মহকুমা ভিত্তিক করব। তো আমরা সারা রাজ্যে 15টা মহকুমায় এই অনুষ্ঠান করব এবং বহিরাজ্যের করিমগঞ্জেও একটা এরকম মহকুমা ভিত্তিক অনুষ্ঠান, জেলা ভিত্তিক করিমগঞ্জে একটা অনুষ্ঠান। ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.